আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে মানুষের সবচেয়ে বড় সফলতা কি জানেন? না ধন সম্পদ নয়, না খ্যাতি বা সম্মান নয়, বরং সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাওয়া। আল্লাহ যখন কোনো বান্দার উপর রাজি হন, তার জীবন বদলে যায়, তার অন্তর বদলে যায়, তার তাকদীর বদলে যায়। আজ আমরা আলোচনা করব যে নারী আল্লাহর প্রিয় হন তার জীবনে কোন ৮টি নিদর্শন প্রকাশ পায়, এবং শেষে শুনব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবায়ে কেরামের শিক্ষা থেকে নেওয়া কিছু বাস্তব ঘটনা। চলুন মন খুলে শুনি, হৃদয় দিয়ে অনুভব করি। প্রথম নিদর্শন, দিনের গভীর বুঝ দান করা হয়। হাদিসে এসেছে আল্লাহ দুনিয়ার রিজিক প্রিয় ও অপ্রিয় উভয়কে দেন, কিন্তু একটি নিয়ামত শুধু তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত, আর তা হলো দিনের গভীর বুঝ। যে নারীর উপর আল্লাহ রাজি হন তার অন্তরে ইবাদতের ভালোবাসা জন্ম নেয়। কোরআন পড়লে তার হৃদয় প্রশান্ত হয়, দুরূদ না পড়লে তার মন অস্থির লাগে, জিকিরে তার চোখ ভিজে ওঠে। এই পরিবর্তন যদি কোনো নারীর জীবনে আসে, সে যেন বুঝে নেয় আল্লাহ তাকে নিজের দিকে টেনে নিয়েছেন। দ্বিতীয় নিদর্শন হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন। পরীক্ষা মানে শাস্তি নয়, পরীক্ষা মানে আল্লাহর বিশেষ নজর। একজন নারী নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, তারপরও যদি অসুখ আসে, দুঃখ আসে, মানসিক কষ্ট আসে, সেজন্য কখনো না ভাবে আমি ইবাদত করি, তবু আমার জীবনে কেন কষ্ট। এক ব্যক্তি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আপনি এত তাওহীদের কথা বলেন, তবু আপনাকে এত নির্যাতন কেন সহ্য করতে হলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বাজার থেকে মাটি হাঁড়ি কিনলে আগে টুকে দেখো ভেতরটা ঠিক আছে কিনা। ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করে নেন। পরীক্ষা মানে আল্লাহর ভালোবাসার প্রমাণ। তৃতীয় নিদর্শন, আসমান থেকে ভালোবাসার ঘোষণা। হাদিসে এসেছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর জিবরাইল আলাইহিস সালাম আসমানে ফেরেশতাদের বলেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপর এই ভালোবাসা নেমে আসে দুনিয়ায়। মানুষ অকারণেই তাকে সম্মান করে, ভালোবাসে। যে নারীর প্রতি মানুষ কারণ ছাড়াই ভালোবাসা অনুভব করে, সে আল্লাহর প্রিয় বান্দি। চতুর্থ নিদর্শন, মুখে নূর ও প্রশান্তি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার আমল কবুল হয় তার মুখে নূর ফুটে ওঠে, তার মুখে অদ্ভুত এক প্রশান্তি, তার হাসিতে সুকুন, তার চোখে শান্তির আলো। মানুষ তাকে বলে, এই নারী সবসময় শান্ত কেন? এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নূর। পঞ্চম নিদর্শন, অন্তর আলোকিত ও তৃপ্তি হয়ে যাওয়া। যার উপর আল্লাহ রাজি হন তার ভরসা থাকে শুধু আল্লাহর উপর। অল্পে সে তুষ্ট থাকে, তার অন্তর ধনী হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ার মাল মাটির মতো, মাথায় তুললে কবর বানায় আর পায়ের নিচে রাখলে ইজ্জত দেয়। যার অন্তর শান্ত সে আল্লাহর প্রিয়। ষষ্ঠ নিদর্শন, গুনাহ থেকে বাঁচার শক্তি। যার আমল কবুল হয় তার ভেতরে গুনাহ থেকে দূরে থাকার শক্তি আসে। শয়তান সহজে তাকে ধোঁকা দিতে পারে না। সে নিজে থেকেই পর্দা করে, গীবত এড়িয়ে চলে, হারাম থেকে দূরে থাকে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আধ্যাত্মিক নিরাপত্তা। সপ্তম নিদর্শন, রিজিকে বরকত। যে নারীর উপর আল্লাহ রাজি হন তার রিজিকে বরকত দেন। অল্প আয়ও তার সংসার চলে, অভাব এসে দরজায় দাঁড়ায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রিজিক মানুষকে খুঁজে বেড়ায়, ঠিক যেমন মৃত্যু মানুষকে খুঁজে নেয়। অষ্টম নিদর্শন, মানুষের হৃদয়ে সম্মান সৃষ্টি হওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন মানুষও তাকে সম্মান করে। সে কারো ক্ষতি করে না, কারো অন্তরে কষ্ট দেয় না। আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা বসিয়ে দেন।
এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এসে বলল, আমার স্ত্রী ঘরের কাজ ঠিকমতো করে না, আমি কি তাকে বকাঝকা করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে বলেছে ঘরের কাজ স্ত্রীর উপর ফরজ? ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তা কোনো জাতি দেয়নি। তিনি আরও বললেন, সন্তানের লালন পালনই নারীর সবচেয়ে বড় দায়িত্ব। চাইলে সে এর জন্য পারিশ্রমিকও চাইতে পারে। ঘরের কাজ সে করলে তা তার ইহসান। তিনি বললেন, যখন নারী ঘরের কাজ করে আল্লাহ ফেরেশতাদের বলেন তার আমলনামায় সওয়াব লিখো। কিন্তু যে ব্যক্তি নারীর উপর জুলুম করে কিয়ামতের দিন সে গাধার আকৃতিতে উঠবে। নারীর কান্নায় রিজিক কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে নারীরা কাঁদে সেই ঘরে রিজিকের ফেরেশতা প্রবেশ করে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ যা শুনলেন এগুলো গল্প নয়, এগুলো দুনিয়া ও আখিরাত বদলে দেওয়ার সত্য শিক্ষা। হে আল্লাহ, আমাদের দিন বোঝার তৌফিক দিন, আমাদের ঘরগুলোকে শান্তির জান্নাত বানিয়ে দিন, আমাদের নারীদের সম্মান, শক্তি ও বরকত দান করুন, আমাদের সন্তানদের রহমত বাড়ান, আমাদের সবাইকে আপনার রাজি খুশির বান্দা বানিয়ে নিন। আমিন।